সবাই পরীক্ষায় ভালো নাম্বার পেতে চায়, হয়তো তুমিও পেতে চাও। কিছু লোক বরাবরই কঠোর পরিশ্রম করে, রাত দিন এক করে দেয়, কিন্তু কিছুতেই ভালো নম্বর অর্জন করতে পারছে না। আজকে শেয়ার করব কিভাবে অল্প পড়েই ভালো রেজাল্ট করা যায়। স্মার্টলি পড়তে শিখুন, পরীক্ষায় টপ করুন। একটি বিষয় খেয়াল করেছেন, আপনি পড়াশোনা নিয়ে যতটা চিন্তিত, আপনার ক্লাসের টপার কিন্তু এতটাও চিন্তিত না। কি ভাবছেন, সে সবই পারে তাই কি সে চিন্তিত না? না, আসলে তারা সঠিক সময় সঠিক কাজ করে, তারা জীবন উপভোগ করে, আবার সময় মতো ভালো রেজাল্টও করে। আর তাই তার উপর পরীক্ষার চাপ নেই। আপনি একেবারেই পুরো সিলেবাস শেষ করতে পারবেন না, সিলেবাস কভার করতে হবে, কিন্তু স্মার্ট ওয়েতে। এখন আমি এরকম কিছু স্টাডি টিপস এবং ট্রিক্স শেয়ার করব যাতে আপনি পরীক্ষায় 95% মার্কস পেতে পারেন। তাহলে চলুন শুরু করি। টিপস নাম্বার 1, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ধরুন আপনার কাছে 1000 টাকা আছে, আপনি গতকাল থেকে কিছুই খাননি। এখন আপনার এই 1000 টাকা আপনি কি কাউকে দিয়ে দেবেন, নাকি নিজের জন্য খাবার কিনে নেবেন? অবশ্যই নিজের জন্য খাবার কিনে নেবেন। ঠিক তেমনি আপনার কাছে প্রতিদিন 24 ঘন্টা সময় আছে, আপনি চাইলেই সেটা কোনো ভালো কাজে ব্যবহার করতে পারেন, কিংবা পড়াশোনার কাজে লাগাতে পারেন, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বা গেমস খেলে সময় নষ্ট করতে পারেন। তবে একটু ভেবে দেখুন তো, আপনি যখন আড্ডা দিচ্ছেন তখন আপনার ওই টপার বন্ধুটি কী করছে? একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আপনার টপার বন্ধুকে সবসময় আড্ডায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সময় অপচয় করা বন্ধ করুন। টিপস নাম্বার 2, ডু ইট নাও। আমরা যখনই পড়তে বসতে চাই তখনই মনে হয় এখন না, একটু পরে বসবো, একটু ফেসবুকে যাই অথবা গেমস খেলি। 5 মিনিট পরে দেখা যায় আসলে 2 ঘন্টা চলে গেছে। তখন আপনার মনে হয় আজ অনেক রাত হয়ে গেছে, এখনো কিছু পড়লাম না। মনের মধ্যে এক অশান্তি নিয়ে ঘুমাতে যান, আর মনে মনে বলেন কাল সকাল উঠেই পড়া শুরু করব, কালই সব পড়ে শেষ করে ফেলব। অথচ আপনার ঘুম ভাঙল সকাল 8টা বাজে। আপনি তখন বলেন আজ রাত থেকে পড়াশোনা শুরু করব। এভাবে দিন থেকে রাত, রাত থেকে আবার দিন, এভাবেই চলতে থাকবে, কিন্তু আপনার পড়া আর পড়া হয়ে উঠবে না। তাই যখনই মনে হবে আজ নয় কাল, তখনই বলুন ডু ইট নাও। আমি এখনই করব, আমি করবই, আমাকে কেউ আটকাতে পারবে না। এভাবে একবার বলেই দেখুন, আপনিও পারবেন পরীক্ষায় টপ করতে। টিপস নাম্বার 3, স্টাডি এভরিডে। আপনার টপার বন্ধুটি পরীক্ষায় টপ করার অন্যতম প্রধান কারণ হলো সে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়তে বসে, এবং সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়তেই থাকে। ধরুন আপনি প্রতিদিন রাত 7টা থেকে পড়তে শুরু করলেন, আপনি সর্বোচ্চ 10টা পর্যন্ত পড়লেন। আপনি যদি প্রতিদিন একই নিয়মে পড়তে থাকেন তাহলে আপনার ব্রেন ওই সময়টায় বেশি অ্যাক্টিভ থাকবে, ফলে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক অল্প পড়লেও বেশি সময় সেটা মনে রাখতে পারবে। তাই প্রতিদিন পড়তে বসুন। টিপস নাম্বার 4, ফাইন্ডিং রাইট প্লেস টু স্টাডি। আপনি হয়তো প্রতিদিন পড়তে বসছেন, আপনি পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস, কিন্তু তবুও আপনার রেজাল্ট দিন দিন খারাপ হচ্ছে। হ্যাঁ, এমনটা হতেই পারে। এর প্রধান কারণ হলো পড়াশোনার সঠিক জায়গা নির্বাচন না করা। ধরুন আপনি প্রতিদিন এমন জায়গায় পড়তে বসছেন যেখানে অনেক বেশি গাড়ি ঘোড়া চলাচল করছে, কিংবা মানুষের অনেক ভিড় আছে। এমন জায়গায় পড়াশোনা করা আর না করা একই ব্যাপার। তাই পড়াশোনার জন্য সঠিক জায়গা নির্বাচন করুন। পড়াশোনার জন্য এমন জায়গা খুঁজুন যেখানে শব্দ নেই, আরামদায়ক পরিবেশ। তবে মনে রাখবেন, অতিরিক্ত আরামদায়ক হওয়া চলবে না, তাতে করে আপনার ঘুমানোর সম্ভাবনা বৃদ্ধি পাবে। টিপস নাম্বার 5, টার্ন অফ ইওর মোবাইল। আপনি যখন পড়া শুরু করবেন তার অন্তত 5 মিনিট আগে আপনার মোবাইল ফোনটি বন্ধ করুন, অথবা আপনার পড়ার রুম থেকে দূরে রাখুন। আমাদের অনেকেরই অভ্যাস হলো পড়তে বসা মাত্রই মোবাইলে টাইম দেখা, যার ফলে আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। তখন পড়াশোনা আর ভালো লাগে না, তখন মনে হয় একটু ফেসবুক থেকে ঘুরে আসি, বেশি না, মাত্র 5 মিনিটের জন্য। স্ক্রল করতে করতে এই 5 মিনিট হয়ে যায় 2 ঘন্টায়। তবুও আমাদের ভালো লাগে। নিত্য নতুন রিলস আমাদের মস্তিষ্কে সাময়িক সুখের সৃষ্টি করে। মনে রেখো, এভাবে প্রতিদিন চলতে থাকলে তুমি টপার নয়, বরং তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তাই পড়তে বসার আগেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যতটা সম্ভব দূরে রাখুন। টিপস নাম্বার 6, জিরো টেকনিক। বন্ধুরা, জিরো মিন্স শূন্য। শূন্য শুধুমাত্র একটি সংখ্যা নয়, এই শূন্যের মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের রহস্য। একটু ভেবে দেখুন তো, একজন মানুষ যে কিনা জীবনের শুরুতে
হাঁটতেই পারে না, সেই মানুষই আবার একটা সময় হাঁটতে শেখে, দৌড়াতে শেখে। অনেকে তো আবার দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হয়। এসব কিভাবে হচ্ছে? কি বুঝতে পেরেছেন? এসবই হলো চেষ্টার ফল। চেষ্টা করেই মানুষ হাঁটতে শেখে। ছোটবেলায় চেষ্টা করেই আপনি বাংলা বলতে শিখেছেন। চেষ্টা ছাড়া যদি আপনি বাংলাই বলতে না পারেন, তাহলে চেষ্টা ছাড়া আপনি টপার কিভাবে হবেন? শূন্য থেকে শুরু করুন। মনে করুন আপনি কিছুই জানেন না, কিছুই পারেন না। আপনি 2025 সাল থেকে শুরু করুন। হয়তো আগে অনেকবার ব্যর্থ হয়েছেন, আপনার ক্লাস রোল হয়তো 50, কিন্তু তাতে কি? আপনি এখন থেকে শুরু করুন। আপনি শুরুতেই হয়তো টপার হতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করলে 50 রোল থেকে 40 রোলে আসতেই পারেন। পরের বছর না হয় আরেকটু চেষ্টা করে 30-এ আসবেন। প্রতি বছর আপনার টার্গেট থাকবে আপনার রোল যেন একটু হলেও সামনের দিকে এগিয়ে আসে, কোনোভাবেই যেন পেছনের দিকে না যায়। ঠিক এই ভাবনা নিয়ে আপনি আজ থেকে পড়তে শুরু করুন। আপনি কমেন্ট করে শুধু শপথ নিন, আজ থেকে শুরু করলাম। আর 2026 সালে আপনার কতটা উন্নতি হলো সেটা বলে যাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি টপার হতে পারবেন।